সোনারপুর গ্রামে বসবাস করে এক কানা জেলে। সে চোখে দেখতে পারে না, অনেক কষ্টে তার দিন চলে। তার বউ আর বাচ্চা নিয়ে তার একটা ছোট্ট সংসার। বলি বলি কি গো, আজকে যাবে না বাজারে? না, আজকে আর যাব না। মাছ যা ধরেছি সকালবেলা আড়তই দিয়ে এসেছি। শরীরটা ভালো যাচ্ছে না, একটু বিশ্রাম নেব। আজকে কেমন মাছ পড়েছে গো? খুব একটা না, ওই জন্য এসব আড়তে দিয়ে দিয়েছি। আমি আর বিক্রি করতে রাখিনি। নদীতে এখন বড় কোনো মাছ পড়ে না, কতদিন বড় মাছ খাইনি। বড় মাছ পড়লে বাজারে বিক্রি করে 4টে টাকা পাবো। বড় মাছ খাবার আশার ছেড়ে দাও। খুকিটাও কদিন ধরে বায়না করছে বড় মাছ খাবে, তাই আর কি। স্বামী আর স্ত্রী দুজনে কথা বলছিল, এমন সময় সেখানে প্রবেশ করে জমিদার বাবু। জমিদার বাবুর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তাই তিনি এসেছেন এই গ্রামের একমাত্র জেলের কাছে। জমিদার বাবুকে দেখে জেলে উঠে আসে। প্রণাম বাবু, প্রণাম। বলুন বলুন। আমার মাছ লাগবে কালকে 15 কেজি। ধরে দিতে পারবি তো পুকুর থেকে? কানা হতে পারি বাবু, তবে মাছ ধরাতে আমাকে কেউ হারাতে পারবে না। আর ভালো মাছ স্পর্শ করলেই বলে দিতে পারবো। চোখে না দেখেও বলতে পারি কোনটা কি মাছ। আমি জানি, তাই জন্যই তোর কাছে এসেছি। আর শোন, আমার বড় পুকুর থেকে বড় বড় কাতলা মাছ ধরতে হবে, কিন্তু অন্য মাছ ধরলে হবে না, মাথায় রাখবি। হ্যাঁ বাবু, হ্যাঁ। জমিদার বাবু জেলের সাথে কথা বলে চলে যায়। একটা বড় কাজ পেয়েছে সে, তাই কানা জেলে আনন্দে খুশিতে লাফাতে থাকে। তুমি পারবে, পারবে তুমি। তোমার কি মনে হয় আমি পারবো না? আমি চোখে একটু কম দেখি ঠিকই, কিন্তু আমাকে এই কাজে কেউ হারাতে পারবে না। ও বাবা, বাবা তুমি অত মাছ ধরবে, আমার জন্য একটা মাছ নিয়ে আসবে, আমি মাছ খাবো। আমি জানি না মা, জমিদার বাবু দেবে কিনা। তবে জমিদার বাবু খুব ভালো মানুষ, যদি দেন আমি নিয়ে আসব। তাহলে আমার মাছের ঝাল দিয়ে ভাত খাবো, কি মজা কি মজা। আরে না, জমিদার বাবুর মেয়ের বিয়ে, ভোজ লাগবে, আমরা সেখানে খেতে যাব। আরে আমাদের তো নিমন্ত্রণ করেনি, তাহলে তুমি মেয়েটাকে আশা দিচ্ছ কেন? আরে তোমার কি মনে হয় সকালবেলা থেকে তুমি কাজ করবে আর আমাদের নিমন্ত্রণ করবে না? জমিদার বাবু ঠিকই আমাদের নিমন্ত্রণ করবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, ঘুমিয়ে পড়তে হবে। কালকে আমাকে খুব ভোরে উঠতে হবে। এইবারটাই শেষ। এইবারে যা মাছ পড়বে সেখান থেকে বেছে বেছে কাতলা মাছ তুলে দেব। জেলে জাল নিয়ে পুকুরের ওপর উঠে আসে। জালে অনেক বড় বড় কাতলা মাছ, তার সাথে একটা গোলাপি রঙের অদ্ভুত দেখতে মাছ উঠেছে। বাহ, তুই তো বেশ ভালো কাজ করেছিস। তুই বেছে বেছে আমাকে কাতলা মাছ ধরে দিয়েছিস। তবে এইটা কি মাছ? কেমন অদ্ভুত দেখতে, গোলাপি রঙের। দাঁড়ান বাবু, আমি মাছটা হাতে নিয়ে দেখি। মাছটা কি মাছ আমি তো বুঝতে পারছি না বাবু। এরকম মাছ আগে কখনো দেখিনি। জেলে মাছটা হাতে নিয়ে দেখে, তখন মাছটা জেলেকে বলে, আমাকে মেরো না, মেরো না জেলে ভাই, আমাকে বাড়ি নিয়ে চলো। মাছ আবার কথা বলে নাকি? কি একা একা বক বক করছো? এই বড়ই অদ্ভুত দেখতে গোলাপি মাছটাকে একে একে ফেলে দাও আর তোমার টাকা নিয়ে বাড়ি যাও। আমাকে মেরো না, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো বাড়ি। কি অদ্ভুত ব্যাপার, একটা মাছ কথা বলছে আর সেই কথা কেউ শুনতে পারছে না, আমি ছাড়া। হ্যাঁ, তুমি ছাড়া আমার কথা কেউ শুনতে পাবে না, আমাকে বাড়ি নিয়ে চলো। এইদিকে ততক্ষণে জমিদার বাবু টাকা নিয়ে চলে এসেছে। জমিদার বাবু জেলেকে টাকা দিয়ে দেয়, আর জেলে মাছটা নিয়ে বাড়ি চলে আসে। জেলে ভাই, জেলে ভাই,
আমার ভীষণ কষ্ট হচ্ছে জেলে ভাই, আমাকে জলে ছেড়ে দাও, নয়তো আমি এক্ষুনি মারা যাব। ছেড়ে দাও আমাকে। মাছটা কথা বললো। আর শুনতে পেলে তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাছ কি আবার কথা বলে নাকি? তোমরা কেউ ওর কথা শুনতে পাচ্ছ না। আমি শুনতে পাচ্ছি মাছটার ভীষণ কষ্ট হচ্ছে, ওকে জলে দিতে হবে। বাবা, তুমি মাছটাকে ছেড়ে দিলে, আমি খেতাম। কি সুন্দর সোনালি মাছ, আমি যদি খেতে পারতাম খুব ভালো হতো। তুমি কেন ছেড়ে দিলে বাবা? আমি কোনো সাধারণ মাছ না জেলে ভাই, আমি জাদুর মাছ। আমাকে পুকুরে রাখলে তোমার মাছে পুকুর ভরে যাবে। তারপর সেই মাছ তুমি বাজারে বিক্রি করে তোমার দারিদ্রতা দূর করতে পারবে। আর শুনলি মাছটা কি বললো শুনলি? তোমার চোখ তো খারাপ ছিল বাবা, তার সাথে তোমার এবার কানটাও খারাপ হয়ে গেছে মনে হয়। কি সব যে আবোল তাবোল বলছো, আর কি সব শুনছো, কেউ কিছুই বলছে না, যত সব। কে জানি, আমি একাই তোমার কথা শুনতে পাচ্ছি, কেউ বিশ্বাসই করতে চাইছে না। তুমি আর আশ্চর্য জিনিস। করবে করবে, দেখো সকালবেলা সকলে বিশ্বাস করবে। ঘুম থেকে উঠেই জেলে সব কিছু দেখতে পায়, তার চোখ ভালো হয়ে গেছে। তাই জেলে আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করতে থাকে। কি হয়েছে দেখবে আসো, আশ্চর্য ব্যাপার, আমি সব দেখতে পাচ্ছি। জেলের ডাক শুনে জেলের বউ আর জেলের মেয়ে ছুটে আসে। বলো কি, তুমি তুমি সব দেখতে পাচ্ছ? ভারী আশ্চর্যের ব্যাপার তো। হ্যাঁ, আমি সব দেখতে পাচ্ছি। আর এই সব হয়েছে সেই সোনালী মাছের জন্য। ওটা মাছ নয় গো, একটা জাদু। তার মানে বাবা, তুমি সত্যিই বলতে, তুমি মাছটার কথা শুনতে পাও, তাই না? হ্যাঁ রে মা, আমি ওর কথা শুনতে পাই। মাছটাকে বলো না গো আমাদের বড়লোক করে দিতে। হবে, সব পরিশ্রম করেই হবে। মাছটা বলেছে আমার পুকুর বড় মাছে ভরে যাবে, আর তা বিক্রি করলে আমি অনেক টাকার মালিক হব। ওই মাছ যতদিন আমাদের কাছে থাকবে সব ভালো হবে। পুকুরে অনেক মাছ ভাসছে, তা দেখে সকলের মুখে হাসি ফুটে ওঠে। তাজা টাটকা পুকুরের মাছ নিয়ে যাও, তাজা পুকুরের মাছ নিয়ে যাও, তাজা পুকুরের মাছ নিয়ে যাও, যাও জলদি এসো। এদিকে জমিদার বাবু লক্ষ্য করে জেলে চোখে দেখতে পাচ্ছে। জমিদার বাবু বাজারে এসেছিল, তা দেখে জমিদার বাবু বলে, কি রে, তোকে দেখে মনে হচ্ছে যে চোখে দেখতে পাচ্ছিস, কিন্তু তুই তো চোখে দেখতে পেতিস না। হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। আর এই সব হয়েছে আপনার পুকুরে সোনালী মাছের জন্য। ওই মাছটা একটা জাদুর মাছ, যার কাছে থাকবে তার ভাগ্য ফিরে আসবে, তার ধন সম্পদের কোনো অভাব হবে না, আর কোনো ক্ষতিও হবে না। দেখুন, ওই মাছটার জন্যই আমি আমার চোখে দেখতে পাচ্ছি। মাছটি তো আমার পুকুরের মাছ, ওই মাছের সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী আমি হতাম। না, ওই মাছটা আমার চাই, যে কোনো মূল্যেও হলেও আমার চাই। কোনো কিছুর বিনিময়েও আমি ওই মাছটা দেব না বাবু। জেলে এই বলে চলে যায়। জমিদার বাবু মনে মনে ছক কষতে থাকে। এই রাতের অন্ধকারে আমি মাছটা ঠিক নিয়ে নেব। জলে নেমে জমিদার বাবু মাছটা ধরতে চায়। এমন সময় জমিদার বাবুর পায়ে অনেক মাছ কামড়ে দেয়, আর জমিদার বাবু চিৎকার করে ওঠে। ওরে বাবারে, কি যন্ত্রণা! একে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সব মাছ কামড়ে খেয়ে ফেললো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ওরে বাবারে। জমিদার বাবু চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে জেলে আর তার বউ। তারা এইসব কাণ্ড দেখে বুঝতে পেরে যায় সবকিছু। বাবু, আপনি মাছটা ফেলে দিতে বলেছিলেন, আমি নিয়ে এসে জলে ছেড়েছি। মাছটা আপনার সাথে যেতে চাইছে না। আপনি কিনা শেষমেশ চুরি করবেন তাহলে? আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে উদ্ধার করো, ওরা আমাকে খেয়ে ফেললো। আগে আপনি সৎ ব্যক্তি ছিলেন, আস্তে আস্তে অসৎ ব্যক্তি হয়ে যাচ্ছেন, লোভী হয়ে যাচ্ছেন। তাই আমি নিজের ইচ্ছায় চলে এসেছি।
আপনি যদি আর কখনো আমার ধারে কাছে আসেন, এর থেকে বড় বিপদ হবে। আর হ্যাঁ, একটা কথা, আপনি নিজেকে শুধরালে আপনার ভাগ্য আবারও আপনার কাছে এমনিই ধরা দেবে। মাছটা কথা বলছি, আশ্চর্য ব্যাপার। আমি এবার থেকে নিজেকে শুধরাবো, কথা দিলাম। আর আমাকে ক্ষমা করে দিও তোমরা। আমি আর কখনো এরকম ভুল কাজ করব না।